আচ্ছা, পড়াশোনাকে আরও সহজ আর কার্যকর করার কোনো উপায় আছে কি? চলুন, আজ আমরা এমনই এক অসাধারণ কৌশল নিয়ে কথা বলবো। নামটা হলো স্টাডি মাইন্ড ম্যাপ। তো চলুন শুরু করা যাক একটা খুব পরিচিত সমস্যা দিয়ে। মানে আমাদের সেই পুরনো গতানুগতিক পড়াশোনার একঘেয়েমি আর কি। এমনটা কি হয় যে বইয়ের পর বই খুলে বসে আছি, পাতার পর পাতা শুধু লেখা, কিন্তু তথ্যগুলো কি আসলেই মাথায় ঢুকছে, নাকি সবকিছু কেমন যেন বিচ্ছিন্ন, একদম এলোমেলো লাগছে? একটু পরেই মনে হয় আর পড়তে ইচ্ছে করছে না। এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা, তাই না? আসলে পুরনো নোট নেওয়ার পদ্ধতির আসল সমস্যাটা ঠিক এখানে। সবকিছু একদম লাইন ধরে লেখা, যা বেশ কঠিন আর বোরিং। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন একটা উপায় থাকত যা গতিশীল, মানে পড়ার সাথে সাথে নিজেও সক্রিয় থাকা যায়, যেখানে ওই বিচ্ছিন্ন তথ্যগুলো একটার সাথে আরেকটা জুড়ে গিয়ে চোখের সামনে একটা পরিষ্কার ছবি তৈরি করে। ঠিক এভাবেই কিন্তু যে কোনো তথ্য মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এই পুরনো পড়ার ধরন থেকে বেরোনোর উপায়টা কি? চলুন, আজ আমরা সেই নতুন মানচিত্রের সাথেই পরিচিত হব, যেটা শেখার পুরো প্রক্রিয়াটাকেই কিন্তু বদলে দিতে পারে। এটারই নাম হলো মাইন্ড ম্যাপ। একদম সহজ ভাষায় বললে এটা একটা ছবির মতো ডায়াগ্রাম। এখানে একটা মূল টপিক থাকে মাঝখানে, আর সেটাকে ঘিরে শাখা প্রশাখার মতো করে বাকি সব তথ্য সাজানো হয়। মানে শব্দ, রং আর ছবি ব্যবহার করে আইডিয়াগুলোকে এমনভাবে কালেক্ট করা হয় যা আমাদের ব্রেন খুব সহজে ধরতে পারে। এটা কিন্তু শুধু একটা নোট না, এটা হচ্ছে আক্ষরিক অর্থেই আমাদের চিন্তার একটা ম্যাপ। শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই না? কিন্তু আসল প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা টুল, এটা বানানো যায় কিভাবে? আচ্ছা, এটা দেখতে যতটা জটিল মনে হতে পারে, বিশ্বাস করুন বানানোটা তার চেয়েও অনেক বেশি সহজ। এটা বানানোর জন্য মাত্র 4টা সিম্পল স্টেপ ফলো করতে হবে। প্রথম কাজ, একটা সাদা কাগজের ঠিক মাঝখানে আপনার মূল টপিকটা লিখুন। এরপর ওই কেন্দ্র থেকে আপনার মেইন আইডিয়া বা চ্যাপ্টারগুলোর জন্য কয়েকটা মোটা শাখা এঁকে ফেলুন। 3 নম্বর ধাপে, প্রত্যেকটা মূল শাখা থেকে আরও ছোট ছোট শাখা বের করুন, আর সেখানে শুধু কিওয়ার্ড বা ছোট ছোট ফ্রেজ লিখুন, পুরো বাক্য নয়। আর একদম শেষে বিভিন্ন শাখায় আলাদা আলাদা রং দিন, পারলে ছোটখাটো ছবিও যোগ করে দিন। দেখবেন পুরো ব্যাপারটা চোখের সামনে একদম জীবন্ত হয়ে উঠবে। আচ্ছা, কিভাবে মাইন্ড ম্যাপ বানাতে হয় তা তো বোঝা গেল, কিন্তু আসল মজার ব্যাপারটা হলো, এটা কেন এত ভালোভাবে কাজ করে? এর পেছনের বিজ্ঞানটা কি? চলুন সেটাই একটু জানার চেষ্টা করা যাক। এর পেছনের পুরো রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্রেনের মধ্যে। মাইন্ড ম্যাপ আসলে আমাদের ব্রেনের লজিক্যাল আর ক্রিয়েটিভ এই দুটো অংশকে একসাথে অ্যাক্টিভ করে তোলে। এটা ঠিক সেভাবেই কাজ করে যেভাবে আমাদের মস্তিষ্ক ন্যাচারালি চিন্তা করে, মানে একটার সাথে আরেকটা জিনিসকে জুড়ে দিয়ে। সো এটা কোনো ম্যাজিক নয়, এটা আসলে আমাদের ব্রেনের কাজ করার স্বাভাবিক পদ্ধতিরই একটা নকল। আর ঠিক এই কারণেই কিন্তু খুব জটিল বিষয়গুলো অনেক সহজে বোঝা যায়। দেখুন, কগনিটিভ সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের ব্রেন কিন্তু লম্বা লম্বা বাক্য মনে রাখে না, মনে রাখে মূল আইডিয়া আর সেগুলোর মধ্যেকার কানেকশন। মাইন্ড ম্যাপ ঠিক এই কাজটাই করে, ওই কানেকশনগুলোকে চোখের সামনে একদম স্পষ্ট করে তোলে। আর এটাই হলো এর সবচেয়ে বড় পাওয়ার। তো চলুন এবার একদম শেষ পর্যায়ে চলে আসা যাক, আর দেখি এই সব কিছু মিলে কিভাবে আমাদের শেখার প্রক্রিয়াটাকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে শেষ পর্যন্ত যেটা দাঁড়ায়, মাইন্ড ম্যাপ কিন্তু শুধু একটা নোট করার টেকনিক নয়, এটা পড়াশোনার প্রতি আমাদের পুরো অ্যাটিচিউডটাই বদলে দেওয়ার একটা উপায়। মানে শুধু বইয়ের পাতা উল্টে যাওয়ার বদলে জ্ঞানকে নিজে থেকে তৈরি করার একটা অ্যাক্টিভ প্রসেস। এক কথায় বলতে গেলে এটা হলো শেখার এক নতুন সুপার পাওয়ার। তাহলে এবার ভাবার পালা, এই নতুন সুপার পাওয়ারটা ব্যবহার করে প্রথম কোন বিষয়টাকে ম্যাপ করা যায়। এই ভাবনাটা দিয়েই না হয় শুরু করা যাক, কি বলেন?